আসসালামু আলাইকুম। সুজন ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম। আমরা এসএসসি পরীক্ষা 2025 পরীক্ষার্থীদের জন্য একটি সাজেশন নিয়ে এসেছিলাম। সেই সাজেশনের ধারাবাহিকতায় 1 থেকে 5 পর্যন্ত আমরা গত 5টি পর্বে আমরা সমাধান করেছি। আজকে আমরা সেই সাজেশনের 6 নম্বর অঙ্ক নিয়ে 6 নম্বর সমাধান নিয়ে আলোচনা করি। 6 নম্বর অঙ্কটি হচ্ছে এরকম: f of x সমান 1 plus x square plus x to the power 4 divided x square হলে দেখাও যে f of x to the power -2 সমান f of x square হবে। তো আমাদের এটা হচ্ছে সাজেশনের 6 নম্বর অঙ্ক ছিল। এটা আমরা সমাধান করব। তো দেওয়া আছে এখানে প্রদত্ত যে ফাংশন সেটা আমরা লিখব। আর এখানে যেহেতু ফাংশনের ভিতর x আছে, x কে তুলে দিয়ে আমার x to the power -2 বসাতে বলছে, আবার x স্কয়ার বসাতে বলছে। এইজন্য আমরা আগে বাম পাশে x to the power -2 এইটা হচ্ছে ডোমেইনটা বসায় দেব। তো যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমাদের x to the power -2 বসাতে হবে। তো 1 প্লাস তারপরে x এর পরিবর্তে x to the power -2 তারপরে পাওয়ার 2, তারপরে হচ্ছে প্লাস তারপরে x এর পরিবর্তে x to the power -2 তারপরে পাওয়ার 4, আর নিচে x এর পরিবর্তে x to the power -2 তারপরে পাওয়ার কত 2। তো এখানে আমরা জানি 1 তারপরে প্লাস, এখানে পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার উপরে গুণ করতে হয়। এটা -2 আর এটা হচ্ছে +2 পাওয়ার, তাহলে এখানে মাইনাস প্লাসে কি হবে মাইনাস হবে, আর 2 দ্বিগুণে কত 4 হবে। একইভাবে প্লাস তারপরে -2 গুণন হচ্ছে পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার উপরে গুণ করতে হয়, তাহলে -2 গুণন 4, তাহলে মাইনাস প্লাসে কত হবে -4 দ্বিগুণে কত 8 হবে, আর এখানে মাইনাস কত হবে 2 দ্বিগুণে একইভাবে 4 হবে। তো এখানে জানি যে x to the power -4 এরকম যদি মাইনাস যদি হয় তাহলে উপরে 1 লিখতে হয়, আর নিচে ওই ভিত্তি পাওয়ারটা যদি ঋণাত্মক থাকে ধনাত্মক আকারে লিখতে হবে। অর্থাৎ 1 আগে লিখতে হবে আর x লিখতে হবে, তারপরে যে পাওয়ারটা ছিল সেটা ঋণাত্মক পাওয়ারের পরিবর্তে ধনাত্মক পাওয়ার, -4 এর পরিবর্তে +4, প্লাস সামনে দিতে হয় না। একইভাবে x to the power -8 আছে, তাহলে উপরে 1 লিখবো, তারপরে x লিখবো এবং এইটা -8 এর পরিবর্তে +8 লিখবো, প্লাস দিতে হয় না। একইভাবে আমরা 1 বাই কি হবে, তাহলে উপরে 1 এবং x তারপরে x এর উপর পাওয়ার +4 হবে, প্লাস সামনে দিতে হয় না, এইজন্য x4। তো এখানে দেখা যাচ্ছে যে এই 1 এর নিচে কিছু মানে 1 রয়েছে, আর এখানে x এর উপর 4, x এর উপর 8, সবচেয়ে বেশি পাওয়ার যেটা সেটা হবে লসাগু। তো আমাদের x নিচে কিছু মানে 1, x4 এবং x8 এর লসাগু কিন্তু x8 হবে। এই নিচের 1 দিয়ে যদি x এর পাওয়ার 8 কে আমরা ভাগ করি তাহলে x এর উপর 8ই হবে, তাহলে ওর সাথে উপরের 1 গুণ দিলে x to the power 8 কে x to the power 8, তারপরে প্লাস, তারপরে x4 দ্বারা যদি আমরা x to the power 8 এ ভাগ করি, তো 8 পর থেকে 4 পর আমাদের যেহেতু ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়, তাহলে 8 পর থেকে 4 পর ভাগ দিলে কিন্তু 4 পর হয়, উপরে ওটার সাথে গুণ করলে x to the power 4 x to the power 4, তারপর প্লাস x to the power 8 দিয়ে x to the power 8 এ ভাগ করলে 21 জিনিসে 21 জিনিসে ভাগ দিলে ফল হবে 1, তাহলে ওই ফলের সাথে 1 গুণ করলে 1 কে 1 হবে, আর নিচে যা ছিল তাই। উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ এরকম মাঝখানে ভাগ আছে, তো উপরে ভগ্নাংশ আগে লিখতে হবে। তো x8 তারপরে x4 তারপর প্লাস ডিভাইডেড x8 যা ছিল, আর ভাগের জন্য গুণন, আর নিচের ভগ্নাংশটা কি হবে উল্টে যাবে, x4 উপরে যাবে 1 নিচে আসবে। x4 দ্বারা যদি x8 এ ভাগ করি তাহলে উপর থেকে পাওয়ার নিচে নিয়ে আসবে, ভিত্তি একই, ভাগের সময় পাওয়ার বিয়োগ, তাহলে 4 পাওয়ার 8 পাওয়ার থেকে বিয়োগ করে 4 পাওয়ার হবে, আর উপরে যা ছিল তাই হবে। তো আমরা x to the power -2 এর মান কিন্তু এইটা পেয়েছি, x to the power 8 plus x to the power 4 plus 1 divided x to the power 4। এখন আমাদের কি করতে হবে, এই প্রদত্ত যে ফাংশনটা ছিল সেই ফাংশনের ভিতর আমাদের আবার x স্কয়ার বসাতে হবে। তাহলে প্রদত্ত ফাংশন আমরা লিখলাম যে 1 plus x square plus x to the power 4 divided x square। এখন এই ফাংশনের x এর পরিবর্তে ডোমেইন x স্কয়ার, যেহেতু রাইট সাইডে x স্কয়ার রয়েছে ফাংশনের মধ্যে, তাহলে x এর পরিবর্তে ডোমেইন x স্কয়ার বসাতে হবে। তাহলে x স্কয়ার যেখানে যেখানে x আছে সেখানে সেখানে x স্কয়ার বসাতে হবে। তাহলে এখানে আমরা x এর পরিবর্তে x স্কয়ার বসালাম, তারপরে পাওয়ার 2, তারপরে প্লাস, তারপরে x এর পরিবর্তে x স্কয়ার, তারপরে পাওয়ার 4, তারপরে x এর পরিবর্তে x স্কয়ার, তারপরে পাওয়ার 2। তো এখানে তারপরে 1, তারপরে প্লাস, তো পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার উপরে গুণ করতে হয়, তাহলে 2 দুগুণে কত 4 হবে, তারপরে প্লাস, তারপরে 4 দুগুণে কত 8 হবে, নিচে 2 দুগুণে 4 হবে। এখানে দেখা যাচ্ছে যে এইটা x8 আগে, x4 মাঝখানে, তারপরে 1 শেষে, এখানেও কিন্তু তাই রেজাল্ট এসেছে। আমরা শুধু এটাকে কি করব, x8 আগে লিখবো, x4 পরে মাঝখানে, তারপরে 1 শেষে লিখবো, আর নিচে যা ছিল তাই। এখানে দেখা যাচ্ছে যে এই ফাংশনের প্রদত্ত ফাংশনের ভিতর x to the power -2 বসালে যে মান আসে, আবার প্রদত্ত ফাংশনের ভিতর x স্কয়ার বসালেও কিন্তু সেই একই মান আসে। এইজন্য আমরা বলতে পারি যে f of x to the power -2 সমান f of x স্কয়ার, এইটা সমান এটা আমরা কিন্তু বলতে পারি। যেহেতু দেখাও যে, এইজন্য আমরা লিখবো হচ্ছে শর্ট বা বাংলা লিখতে পারি, দেখানো হলো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।